অবশেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে, এটা নিশ্চিত করে বলা যায়। যদিও ষড়যন্ত্রকারীরা, অন্ধকারের মানুষেরা, গুপ্তঘাতকেরা এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের জনগণের ভোটাধিকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা জনগণের প্রয়োগকৃত ভোটের ফলাফলকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী জনগণ এবং মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের পক্ষে থাকা মানুষ কখনো এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দিবে না, এটা নিশ্চিত করে বলা যায়। মহান রাব্বুল আলামিন এদেশের জনগণের ভোটাধিকারকে, গণতন্ত্রের উত্তরণকে অবশ্যই কবুল করবেন। 12 তারিখ জনগণের ভোটের মাধ্যমে এদেশে আবার গণতন্ত্রের প্রবর্তন হবে। দেশ এবং জনগণের স্বার্থে সরকার পরিচালিত হবে, এ বিশ্বাস আমাদের নিশ্চয়ই করে আছে। একটি ভোটের মাধ্যমে হয়তো সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার কেন্দ্রবিন্দুতে থাকা যে ক্ষমতা আঁকড়ে থাকার যেই লালসা, যেই হিংস্রতা, যেই মদমত্ততা, সেই জায়গাতে আঘাত হানতে পারে একটি ভোট। তাই ভোট যখন নিয়মিতভাবে হবে, কোনো সরকার কখনো হিংস্র হয়ে উঠবে না, দানব হয়ে উঠবে না। কারণ পরের 5 বছর পরে তাকে আবার ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত রাখতে হবে। এ কারণেই সবার আগে হচ্ছে ভোটাধিকার প্রয়োগের এই ধারাবাহিকতা রক্ষা করা। 1982 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন, মাত্র 33 বছর বয়সের একজন নারী তার 2 শিশু সন্তানকে নিয়ে অকুল সাগরে ভেসে গেলেন। কোথাও কোনো দিক নির্দেশনা নেই। তারপরে দলের ভেতরে নানা রকম উপদলীয় কোন্দল এবং এরশাদের কূটকৌশলের কারণে দলের বড় বড় নেতারা যখন দল ছেড়ে চলে গেলেন, সেই সময়ে এসে অকুল সাগরে ভেসে যাওয়া একটি দলকে নিজ হাতে আবার ধরে কুলে আনার চেষ্টা করলেন। 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মাধ্যমে, আপোষহীন নেতৃত্বের মাধ্যমে 90-এর 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে। এদেশের জনগণ মনে রেখেছে সেই মাত্র 33 বছরের বিধবা নারী কীভাবে 9 বছর সংগ্রাম করে এদেশের জনগণের পাশে ছিলেন। কখনো ভুলভ্রান্তিতে নিজেকে জড়িয়ে ফেলেননি, লোভ লালসায় জড়িয়ে ফেলেননি, কোনো কূটকৌশলের আশ্রয় নেননি, ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য কোনো লোভের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেননি। জনগণ মনে রেখেছে তার এই ত্যাগের কথা, জনগণ মনে রেখেছে রাষ্ট্রপতি জিয়ার জীবন উৎসর্গের কথা এই দেশের জন্য। তাই 91 সালের ফেব্রুয়ারির নির্বাচনে আরেকটি দল বা আরেকটি জোট যখন তাদের মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছে নির্বাচনের আগেই, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি, বঙ্গভবনে যে শপথ নেওয়া বাকি, ঠিক সেই মুহূর্তে ফেব্রুয়ারির নির্বাচনের রাতে যখন একের পর এক ফলাফল আসতে থাকলো, সারা পৃথিবী বিস্ময়ে হতবাক হয়ে দেখল এক নির্যাতিত নারী, এক মহিষী নারীর উত্তরণ, এক গণতন্ত্রের কর্মী নারীর উত্তরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2008 সাল থেকে 2006 সাল থেকে সেই মুঈনুদ্দিন ফখরুদ্দিনের যে ষড়যন্ত্রের সরকার, সেই ষড়যন্ত্রের সরকারের বিরুদ্ধে শুরু করা আন্দোলন থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যে ধারাবাহিক দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোই নিরবিচ্ছিন্ন আন্দোলন করে গেছে। এদেশের জনগণ সেটা মনে রেখেছে। এদেশের মানুষকে ছেড়ে কখনো চলে যায়নি। যত নির্যাতন নিপীড়ন হয়েছে, যত জুলুম অত্যাচার হয়েছে, এদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার কণ্ঠে একটি ছিল সেই গানের কথার মতো, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। খালেদা জিয়া এদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি, এদেশের মানুষও কখনো খালেদা জিয়াকে ছেড়ে যাবে না।
মহান রাব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন। ডিসেম্বরের 30 তারিখ উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার সেই ত্যাগ দেশের জন্য, মানুষের জন্য, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়া, নিজের সন্তানকে উৎসর্গ করে দেয়া, এই দেশের জনগণ সেটাও মনে রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার এদেশের জনগণ ভালোবেসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার এদেশের জনগণ আস্থায় রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের জনগণ বারবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে, কোনো চোরাগলি দিয়ে নয়, কোনো গুপ্ত পথ দিয়ে নয়, কোনো লোভ লালসার পথ দিয়ে নয়, প্রকাশ্যে সমস্ত ক্ষমতা এই দলের হাতে অর্পণ করেছে দেশের মানুষ। কারণ এদেশের মানুষ জানে একটি মাত্র দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, অন্য কোনো দেশের সাথে কোনো গোপন আতাতে বিশ্বাস করে না, সমস্ত কিছু দেশের স্বার্থেই তারা করে থাকে। তাই এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিশ্চিতভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ এদেশের জনগণ দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া স্মৃতি, শহীদ রাষ্ট্রপতির রেখে যাওয়া স্মৃতি জনাব তারেক রহমানকে বিমুখ করবেন না, যেমন বিমুখ করেননি 91-এর নির্বাচনে, এবারও বিমুখ করবেন না। তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, তার দলকে, তার প্রতীককে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করবেন যে সকল প্রার্থী বিএনপির সহযোগী হিসেবে মনোনয়ন পেয়েছেন, বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়েছেন, তাদের সবাইকে দেশের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে আরও একবার দেশমাতৃকার সেবা করার সুযোগ দেবেন, আরও একবার গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন, আরও একবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবেন, আরও আবার 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডে লক্ষ কোটি হতদরিদ্র মানুষের দুঃখ বিমোচনের জন্য তাদের পছন্দের দলকে, তাদের পছন্দের নেতাকে বেছে নেবেন ভোটের মাধ্যমে, কোনো গুপ্ত পথে নয়। কোনো স্বাধীনতা বিরোধীদের হাতে রাষ্ট্র ক্ষমতা তারা অর্পণ করবেন না, এটা তারা বারবার প্রমাণ করেছেন, এদেশের মানুষ বারবার প্রমাণ করেছেন। তাই বন্ধুগণ, বিশ্বাস রাখুন জনগণের প্রতি, বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি, বিশ্বাস রাখুন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রতি। নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষকে আরও একবার গণতন্ত্রের স্বাদ ফিরিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, কেন্দ্রগুলোকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখবেন, ভোটের বাক্স যেন কোনোভাবে চোখের আড়ালে না যায় সে দৃষ্টি রাখবেন। কোথাও কোনো অনিয়ম হলে সেটা যেন কোনোভাবেই ভোটকে প্রভাবিত করতে না পারে, তাই কোনো উস্কানিতে কান না দিয়ে ধৈর্যের সাথে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করুন। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রাখবেন যেন কোনো পরিস্থিতি তারা ঘোলাটে করতে না পারে।